आज है जुमा दिन, तो मेरे तरफ से सबको जुमा मुबारक। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। और वीडियो ज़्यादा अच्छी लगी तो फ्रेंड एंड फैमिली के साथ ज़रूर शेयर करना जी। আজ আমি ভীষণ খুশি, টাইলসের কাজটা আজকে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো ছাদের যে পোর্শনটা দেখেছিলেন যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন মাঝখানে কিছু এলোপাথারি গাছ ছিল। প্রথমেই অফ ক্যামেরায় সেগুলা জায়গায় রেখে দিয়েছি, মানে গুছিয়ে রেখেছি আর কি। তারপর পুরোটা ছাদ আমি ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে এবার পানি দিয়ে ওয়াশ করব। কিন্তু যে কাজটা দেখছেন খুবই সহজে, আসলে এটা সহজে ছিল না, অনেক কষ্ট হয়েছে। সেই নামাজ পড়ে ফজরের কোরআন পড়ে এসেছি ছাদে, এখনও কাজ চলতেছে। এখন প্রায় 8টা মেবি বাজে, না বাজলেও 7:30 তো অবশ্যই বাজবে। আর হ্যাঁ, বান্ধবী ললিতা, তোমার তো ধারণা আমি পেটিকিউর ম্যানিকিউর করছি। এই যে দেখো পেটিকিউর ম্যানিকিউর। এবার বারবার যে বলো যে তুমি কেমন কালো হয়ে গেছো, আগে কি সুন্দর ছিলে, বা এটা সেটা হাবিজাবি এসব যে বলো, আমি কিন্তু এটা পেটিকিউর ম্যানিকিউর করছি না, ঠিক আছে? একটা জিনিস পেতে হলে আরেকটা জিনিস ছাড়তে হয়। আর এইজেরও ব্যাপার আছে। এখন আমি কোনো সেলিব্রিটি না বা কোনো নায়িকা না যে আমার রূপচর্চা করতে হবে, একদম সুন্দর হয়ে সাজুগুজু করে পয়সা কামাতে হবে। আমি সংসারটাকে ভালোবাসি, সাংসারিক মেয়ে, আমি কাজ করতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমার ছাদের পোর্শনটা দেখুন, মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। এমন সুন্দর করতে হলে কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়, আর সেই ত্যাগটা আমরা গৃহিণীরা আমরাই করে থাকি। আসলে আমরা কখনো আয়নায় যদি তাকিয়ে নিজেকে দেখি, ভালো করে সাজুগুজু করি, তাহলে কিন্তু ছেলেরা বলতে ছাড়ে না, সারাদিন কি সাজুগুজুই করো, আয়না দেখে কি হবে, বয়স তো কম হলো না। এই পর্যায়ে এসে যারা দেখছেন আমার ভিডিওটি, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। অনেক সময় ভুলে যান, আমিও মাঝে মাঝে হয়, তো কোনো ব্যাপার নেই, আবার পুনরায় লাইকটা দিয়ে আসি। ঠিক সেভাবে লাইকটা প্লিজ দিয়ে যেতে পারেন। তো আমরা গৃহিণীরা, আমরা যেমন রাঁধতে জানি তেমন চুলও বাঁধতে জানি। যারা আমাদের সাজুগুজুর পেছনে লেগে থাকেন, প্লিজ আপনারা সাজুগুজু করেন। আপনার জীবনে অনেক হতাশা আছে, সেজন্য আপনারা অন্যদের দেখে বলেন খুব সাজুগুজু করে থাকে। কেন সাজুগুজু করে থাকবো না? 100 বার থাকবো, কাজও করবো, সাজুগুজু করেও থাকবো। এই যে দেখছেন করমচা গাছটি, কি সবুজ লাগছে না? মাশাল্লাহ, খুব সুন্দর। এই পাশে যতগুলো করমচা ছিল সবই পাখিতে খেয়ে নিয়েছে। আলসেমি করে আর ধরছি না, আর ঠিক মনেও থাকে না। আমাদের বৌমা সুমাইয়া ও খেতে চাইছিল বলতে আমিও ওকে বলেছিলাম, যেহেতু ও আগে খেয়েছিল পছন্দ করে, সেজন্য আর কি বলেছিলাম ওকে নেওয়ার জন্যে, ফাহিমকে, আমার বোনের ছেলে ফাহিম। তো ও হয়তো সময় পায় না, আর একটু লাজুক টাইপেরও, সেজন্য হয়তো আসে না। তো আজকে ভাবছি নিজেই পেরে দিয়ে আসবো ওদের বাসায়। সন্ধ্যায় মার্কেটে কিছু কাজ আছে, আমার এক বান্ধবীর মেয়ের নিউবর্ন বেবি হয়েছে, তো তাকে দেখতে যাব, সেজন্য কিছু গিফট কেনার ছিল। তো আসার পথে দেখছি বাসায় দিয়ে আসবো ইনশাল্লাহ, যদি পারি। তো সেজন্য এখনই পেরে একদম ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম ফার্স্টে। এই ভিজিয়ে রাখা অবধি আমি কাজ করেছি, আর সে অবধি কষ্টটা সরে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখবো, বিরিয়ানি রান্না করবো আজকে, মাটন বিরিয়ানি। তো সেই জন্য প্রথমে যা যা লাগছে আপনারা সবাই জানেন, খুব বেশি আহামরি কিছু লাগে না। আমার ঘরে যা যা থাকে আমি তাই দিই। অনেক এরকম উপরে আর কি, বিভিন্ন জায়গায় এরকম ঢ্যাপ ঢ্যাপ, দেয়ালেতেও প্লাস হলো ফ্লোরেও। কোন বাড়িতে? আমার বাড়িতে। ও ও আচ্ছা আচ্ছা। যাই করছে কিন্তু মশলা দেয় নাই, আপনারা পাড়া দিলে বুঝবেন সাউন্ড হয় একটা। ये सिर्फ मेरा बात नहीं है, एक ऐसा लाइफ है, जिंदगी आपकी और मर्जी किसी और की। যখনই আমি ভিডিও এডিট করতে বসি, ধরেন সকালবেলায় বসলাম, সকাল ভোরে তো ওরা ঘুমায়, ওদের ডিস্টার্ব হবে,
সেজন্য আপু ভাইয়াদের ভিডিওটা ওয়াচ করি আর পাশাপাশি নাস্তাটা বানাই। নাস্তা বানাতে বানাতে ওরা ঘুম থেকে জাগে। ওদের খাবারটা দেওয়ার পর আরও কিছুটা সময় চলে যায়, এভাবেই এডিট করতে বসতে পারি না। যবে থেকে আবার বসলাম তবে থেকে আবার নুর আব্বু উঠে যায়। ওনাকে নাস্তা দেওয়ার পর আবার এডিটে বসতে আসি ফাঁকে দিয়ে। তখন আবার শুনতে হয়, জুতা রাখবেন জুতা, মাছ রাখবেন মাছ, লোহা ভাঙ্গা হবে কি আপনাদের? কেমনটা লাগে বলুন? ঠিক আছে, কিছু সময় আবার পরে বসলাম। তখন আবার ভাড়াটিয়াদের বাচ্চা প্যাপো প্যাপো প্যাপো, কীভাবে ভয়েস ওভার দেবো বলতে পারেন? তারপর আরও কিছু সময় চলে যায়। তখন সারাদিনের কাজ করে শরীরে আর ওই এনার্জিটা থাকে না। এই থ্যাতা বোতা শরীর নিয়ে আবার এডিটে বসি, কি বলি নিজেও জানি না। তার মাঝখানে আবার নুরের আব্বু আসবে বা অন্য কেউ আসবে, মা এটা দাও ওইটা দাও, নুরের আব্বু এটা করো ওইটা করো। মাথায় কী থাকে বলুন তো? মাথায় কী বা থাকবে আর কী বা আমি বলবো? তো এত সুন্দর করে ভিডিও করা, এত সুন্দর করে এডিট করা, আসলে ভাই তার জন্য টাইম লাগে। গত রাতে মধ্যরাতেই ঘুম ভেঙে যায়। তো হঠাৎ করেই জেগে মনটা ভীষণ খারাপ ছিল, অজানা কিছু কারণ ছিল, কান্না করছিলাম আমি। তার মধ্যে ভাবলাম ভিডিওটা কিছু কাটফাট করে রাখি, সকালে ভয়েস দিয়ে দিব, একটু এগিয়ে যাবে, যেহেতু উঠিয়ে গিয়েছি কী আর করা। তখন বাজে মনে হয় 3:15 বা 3টার মতো এরকম হবে। মাঝখান দিয়ে নড়াচড়া করে নুরের আব্বু উঠে আমাকে বলতেছে পিঠটা একটু চুলকিয়ে দাও। মেজাজটা এত খারাপ হয়েছে, মানে বান্দা ঘুমের ঘরেও আমাকে অর্ডার করে। তো ভাইয়ারা টাইলসের কাজ করছিল, আমিও দেখছিলাম। মাঝে মাঝে বারান্দায় দেখছি, মাঝে মাঝে নিচে যাই দেখছি। তো এই পর্যায়ে এসে মনে হলো যে ম্যারিনেট করা গোস্তটা রেখেছি সেটা বসিয়ে দিতে হবে, কারণ ওরা সবাই নামাজে চলে গিয়েছে, আসলে তো পরে খাবে। নামাজ পড়লে নর্মালি একটু খিদাটা বেশি লাগে, তাই না বলুন? আর শুক্রবার দিন স্পেশাল তো একটু লাগবেই। তো সেজন্য ঝটপট করে এসে গোস্তটা বসিয়ে দিলাম। তো ম্যারিনেট করা গোস্তটা আমি পেঁয়াজে ছেড়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর 1 গ্লাস পরিমাণ দুধ দিয়েছি। ভালো করে গোস্তটা কষিয়ে নিয়ে এবার রাইসগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে কড়াই প্যানটা দিয়ে পানি দিয়েছি আমি সেই প্যানটাতে আবার বসিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ বিরিয়ানি কিন্তু জবরদস্ত হয়েছে, আসলে অসাধারণ হয়েছে দেখতে। খেতে তো মাশাল্লাহ, আজকে আমি খেয়েছি। অন্যদিন স্কিপ করি যদিও, বাট আজকে আমি খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর বাচ্চারাও বলেছে ভালো লেগেছে। আর মিস্টারের কথা নাইবা বললাম, কারণ উনি খায় না বিরিয়ানি আসলে, কিন্তু আজকে বাধ্য হয়েছে খেতে। আমি বলছি যে খাও, কিছু করার নেই, মাঝে মাঝে না শব্দটা করতে হয়, ইদানিং আমি করছি। তো যাই হোক, অতটা খারাপ নেগেটিভ নিয়েন না আমাকে, মানে না বলতে শিখছি আসলে। তো উনি নিল 1 প্লেট, আমি লুকিয়ে দেখছি উনি আবারও 1 প্লেট নিয়েছে। ইভেন আমি যে খাবারটা নিয়েছি সেখান থেকেও একটু রাইস নিয়েছে। তো ওনাকে আমি বলছি আরও কিছু এনে দেবো তোমাকে, বলছে না। তো এতেই বোঝা গেল বিরিয়ানিটা কেমন টেস্টি হয়েছে। তো এই যে রাইসটুকু আমি নিয়েছি, তো এটা দিয়ে খেয়ে নেব। আর এই এতটা অল্প খাবারই আমি খাই, এর থেকেও অল্প নেই, শুধু দুপুরে। তাও জানি না কেন ওজন এত বাড়তেছে তরতর করে, কমবার নাম নেই। তবে আত্মাকে কষ্ট দেওয়া ঠিক না, কারণ কি কখন নিষেধাজ্ঞা চলে আসে কোনো অসুখের কারণে, যেটা খেতে পারবেন না ওইটা খেতে পারবেন না। তো বরাবরের মতোই অল্প স্বল্প খেয়ে একদম ডায়েট মেনটেন করে চলি আমি। তারপরেও ভাগ্যের হাতে তো বন্দী আমরা সবাই, কোনো না কোনো অসুখ হয়ে তার মধ্যে বাধা আসে, মেডিসিনের জন্য ফুলে যাই। কোনো কিছুই সহজে আমার কাছে আসে না আসলে, চাহে কিতনি ভি সাবান और निकल जाए इंतजार में, मेरे बगिया में काम हो और बारिश नहीं होगी ये तो नहीं हो सकता। দেখুন এত টেনশনে ছিলাম, মানে আল্লাহকে রাখতে রাখতে গলা শুকিয়ে গিয়েছে। হঠাৎ করেই ঝড় আর বৃষ্টি হালকা হালকা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, শেষ অবধি আর বৃষ্টি হয়নি। তো ভাইয়ারা সুন্দর করে কাজ করেছেন। তো ফাইনালি তৈরি হয়ে গেল টাইলস দিয়ে ওয়ালটা, আর আমার উঠোনটা সাজানো কমপ্লিট ইনশাআল্লাহ। আপনারা জানাবেন তো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।